আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى: قتل أصحاب الأخدود النار ذات الوقود.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا আবু জেহেল কাছের মানুষ হয় নূর নবীকে সিলানা দু জাহানের পয়গম্বর নবীজি আবু জেহেল আল্লাহুম্মা মারহাবা জুরে وعلى آل سيدنا محمد لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হযরত শাহজালাল আইডিয়ান সোসাইটি লক্ষ্মীপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাই সব, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্র শাবান মাস আগামী রাত ওয়ালির বাদ থেকে শুভ বারাতর রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিনগত রাত আইব। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততার পিছনে ফালাইয়া এই কোরআন এবং হাদিসের বাগানে জিক্রুল্লাহর মাহফিল ও খানকার স্থানে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আমরা আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়াতান জানাই। উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ।
পয়লা প্রশ্ন হইল গিয়ে আপনার কাছে, এই যে আজকে এই মাহফিলটা আয়োজন করছেন, আপনারা খুশি না বেজার? না হলে মারছেন না, হলে আপনারা মারছেন না, খুশি না বেজার? কিন্তু বেজার নই একজন। আপনারা খুশি হইলে হেগুনো বেজার, এগেনো বাড়া বেড়া লাগাইছে। আল্লাহ যারা বাড়া উবাইছেন এরারে উবা রাখুন জানো, আর ভিতরে যারা বয়সেন আল্লাহ তুমি ওলা জান্নাত বাগানো তুমি ওলা বুয়াইও। এখন যে নসিবত থাকে ভিতরে আইবে, আর না হলেও বাড়া থাকবা। কিন্তু বেজার খে শয়তান ইটা জিনিস ভালো পায় না। আল্লাহ রাব্বুল আলামিনে আওবালা খামো আইতো হইলে যতই ইচ্ছা থাকো, কিন্তু এর বাদে একটা না একটা বাধা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মায়া দয়া ছাড়া বালা জিনিসও আল্লাহর বান্দা যাইতো পারে এর লাগিয়া যারারে আনছে আমরা মনে করি আর তো দুতলা বিল্ডিং করে নিছে, এখান আজকের জন্য আমার কথা নাই। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, এই জায়গাখান এখন উপস্থিত জান্নাতের বাগান, জান্নাতের স্থান। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানও গুনাহগার আইব না, বালা মানুষ আইব, ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত ঢুকাইবা ইমানদার হলরে, বালা মানুষ আমলদার মানুষ হল রে। আর ওই বাড়ার লগে আইয়া যে হামাই যায় গুনাহগারে গো, আল্লাহ রাব্বুল আলামিনে কয় ওই ফেরেশতার তোমরা সাক্ষী দেখো, এই আমার এই জায়গার মধ্যে 40 জনের মাঝে একজন অবশ্য বালা মানুষ আছে, ইমানদার মানুষ আছে, আমি আল্লাহর লগে সম্পর্ক আছে, ওই বান্দার খাতিরে আমি এরারও মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামনে যে রাইতার এই রাইত বিশেষ করে আমরা নফল ইবাদত করতাম। আমি কত জুম্মা তো আলোচনা করছি, আমার একটা বিষয় তারা দিছেন, বিষয়টা হইল গিয়া ইমানদারের পরীক্ষা, মুসলমান হলর পরীক্ষা। একটা বিষয় দিছেন, ওই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা যে ইমানদার হলর ইমান আনলে, আমরার গ্রামের ভাষায় হয় কালিমা পড়লে, আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মানলে তোমার উপরে ফিটা খাইতে হইব, তুমি মায়ের খাওয়া লাগবো, তোমার উপরে দনের উপরে বিপদ আইব, তোমার সন্তানের উপরে বিপদ আইব, তোমার উপরে বিপদ আইব, তোমার উপরে বেমার আইব, বড় বড় যত মুসিবত হল আছে এইগুলা ইমানদার, আমার কথা নয়, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশাল ভাবে শিরোনামগুলা কোন, তোমরা যারা কালিমা পড়বাই, তোমরা যারা ঈমান আনবাই, তোমরার উপরে মুসিবত আসবে, তোর সন্তানের উপরে মুসিবত আসবে, তোর উপরে বেমার আসবে, তোর সম্পদের উপরেও মুসিবত আইব, এইগুলা তুই যদি ধৈর্য ধারণ করতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ওয়াদা দিয়ে দিলাম জান্নাত দান করব। আর যদি পারস না, কারণ তুই না, পূর্বপুরুষ যারা আসলে আদম নবী থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এবং নবী দুনিয়ার জমিনে নাই, কিয়ামতের আগ পর্যন্ত ইমানদার হলরে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করবার। পরীক্ষা যদি এই দুনিয়ায় পরীক্ষার জায়গা, এই দুনিয়ার পরীক্ষার হল, এই হলের ভিতরে যদি তুই তোর আমল, তোর ঈমান সঠিকভাবে জায়গা রাখতে পারস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাতের ভিতরে ঢুকাইমু খালিদিনা ফিহা, আর বাহিরও করব না, এমন জান্নাত আমি দান করমু, সুখ শান্তি দিমু, আর জীবনে এইগুলো হামানির বাদে আর বারইতে নাই। আমি আল্লাহ নিজেও আদা করি, আর খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অবশ্য যাদেরকে আমি জান্নাত দিব এরা আর কোনোদিন জান্নাত থেকে বাইরে হবে না। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকা
খালি আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কথা কইলানি, আমরারে খালি পরীক্ষা করবা, কাফির বেঈমান গুণ দিয়ে খেসা খেসি আমরারে দিয়ে আমরার উপরে না। মুসলমান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে আমরার নবী আইবার আগে আগ মুহূর্তে এই সূরা قتل أصحاب الأخدود النار ذات الوقود এই আয়াতের তাফসীরের মধ্যে আনুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর আমরার নবী দুনিয়ায় আইবার আগে জাহিলিয়াতের যুগ ছিল। মুসলমান যারা আছেন, যারা কালিমা পড়েছে, যারা এক আল্লাহরে বিশ্বাস করেছে, ওই জালিম বাদশারা তারা কিতা করলো, আল্লাহর নাম লইতে দেয় না। আল্লাহরে স্বীকার করলে সাথে সাথে তাদেরকে তাদের উপরে জুলুম অত্যাচার। আর কোনো সমস্যা নাই, আর কোনো দোষ নাই, দোষ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তুই বিশ্বাস করতে পারতে নাই, এক রবরে বিশ্বাস করতে পারতে নাই। আর যত কিছু আছে আমরা মূর্তির পূজা করি আর আগ্নির পূজা করি, আর অতাজই মানুষ তরে আমার এই যে এমন চক্রান্ত আরম্ভ করলাম। তার বাদশাহীর ভিতরে কোনো ইমানদার নাই, শুধু একজন ইমানদার আছে। আও যে ইমানদার আছে কিন্তু এই আল্লাহওয়ালা আল্লাহর বান্দা গোপনীয় অবস্থায় আল্লাহর জিকির আজকার করে। এই দরবেশ মানুষের কাছে যায় না ডরাইয়া, কারণ জালিম বাদশাহ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মানুষের উপরে জুলুম করে, নিশ্চয় নিশ্চয় যে জালিম বাদশাহ তার ক্ষমতা মুসলমানের উপরে অন্যায় অসহায় মানুষের উপরে তার জুলুমতা খাটায়, অন্যায় ভাবে তার কোনো দোষ নাই, তারে মারপিট করে। এই জালিম বাদশাহ তার রাজত্বের ভিতরে খবর লাগাইল। কেউ আসেনি মুসলমান যখন তাল্লাশি করিয়া তার তিন বাহিনী এই সূরার তাফসীরের মধ্যে আনন কুতিলাল ইনসান, কুতিলা ওই তারা কিতা করলো, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। সারা তার সেনাবাহিনী নৌবাহিনী যত বাহিনী আছে খবর লাগাইয়া কয় না না বাদশাহ, আমরা রাজত্বের ভিতরে কোন মুসলমান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন রাজত্বের ভিতরে মুসলমান নাই। অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তুই যে এরার জন্য ধ্বংস করার লাগিলা, কুতিলা আসহাবুল উখদুদ, তুই যে খনন করেছ, তুই যে এরারে মারার লাগিয়া ধ্বংস করার লাগি গর্ত খুঁজছত, আন্নারে যাতিল ওয়াকুদ, আগ্নির কন্যা বানাইছ। জানিয়ারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, আর তুই হাজার হাজার কাফির বেঈমান থাক, কিন্তু জানিয়া রাখ আমার নূরের আলো, আমার তাওহীদের আলো, আমার রিসালাতের আলো, আমার এক বান্দায় যখন কালিমা পড়ব, আমার এক বান্দা থাকলে তোর হাজার হাজার কাফিরের মাঝে আমার এক বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবারের ধ্বনি দিলে তোর যত সম্পদ আছে, তোর যত রাজত্ব আছে, তোর যত ঘরবাড়ি আছে, আল্লাহু আকবারের ধ্বনিয়ে ভূমিকম্পের লাগান ধ্বংস হয়ে যাবে। গেছে না নিহজরত শাহ জালাল মুজাররদ আমিনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে গৌরবিন্দর সব কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে।
বাদশাহ চিন্তা করলো, বাদশার বহুত ধরনের মানুষ আছে, বহুত রঙের মানুষ আছে, জাদুঘর আছিল। কতিলা সাহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। একটা জাদুঘর বাদশার খেজমত দরখাস্ত করলো, বাদশাহ আমি তো বয়স হয়ে গেছে, এই দুনিয়ার থাকার জায়গা নাই বাদশাহ। আমার দাদাও দুনিয়ার জমিন থেকে গেছেন, বাপও দুনিয়ার জমিন থেকে গেছেন গিয়া, মাও দুনিয়ার জমিন থেকে গেছেন গিয়া। আমি আমার দাদার কাছ থেকে, আমার বাবায় জাদুবিদ্যা শিখছে, বাবার কাছ থেকে আমি জাদুবিদ্যা শিখছি। আরে বাদশাহ সব সময় তোমার খানদার থেকে কিতা করি জাদুবিদ্যা আমি দেখাইয়া তোমার খোদাই দাবি করে তোমার ক্ষমতা ঠিকাইবার লাগি আমি রাখছি। আরে বাদশাহ একটা তরতাজা যুবক তুমি দিবাই 18-19 বছরের, এ যুবকেরা রে, তোমার কারণে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রচার করছে। এই যুবক 18-19 বছরের যুবক, বাদশাহ এত সুন্দর বাচ্চাটা 18-19 বছরের বাদশাহ তাল্লাশ করিয়া মেধাবী ওই যুবকটারে আনিয়া কয় তুমি জাদুবিদ্যা ওই মুরব্বীর কাছ থেকে তুমি শিখবাই, আর তোমার যত জিনিসের প্রয়োজন আছে আমি তোমার বরণ পোষণ নিলাম, শুধু তোমার নাই, তোমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সব রে আমি টাকা পয়সা দিমন খাবাইমু, তোমার কোনো টেনশন নাই। তবে টার্গেট হইল তুমি জাদুবিদ্যা শিখবাই, ওই বুড়া মরা যাওয়ার বাদে তুমি আমার নিয়ন্ত্রণে থাকবাই। কইলে সমস্যা নাই বাদশাহ, যত কিছু লাগে, কিন্তু জাদুবিদ্যা শিকার লাগি যেই মুরব্বীর গেছে, যেই পণ্ডিতের গেছে যাইতো মাঝখানে হুজে আমি পয়লা কইছিলাম আল্লাহওয়ালা একজন মানুষ, দরবেশ মানুষ, লুকানো অবস্থায় মানুষ আস্তে আস্তে তার গেছে যায়। এখন কয় যুবকে 18 বছরের যুবক কয় রে বিষয়টা বুঝি না, আমি তো জাদুবিদ্যা শিখতেছি, কিন্তু মানুষ দেখা যায় আস্তে আস্তে হয় মোল্লা বেটা, গ্রামের ভাষায় হয় মোল্লা বেটা একজন লাম্পা পাগড়ি লাম্পা জামা পিন্দিয়া খিতা মানুষের তালিম দেয়, খিতা দেয় শিখায়। এখন দেখা যায় বাড়তে কি রোয়ানা দিয়া ওই মুরব্বির গেছে, ওই মৌলানার গেছে, যখন যাওয়ার বাদে এখানে গিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। 18 বছরের যুবক যখন কিতা করলো আস্তে আস্তে ওই মানুষের গেছে, কিন্তু তার ফ্যামিলির মানুষে জানে না, তার ফ্যামিলির মানুষে জানে না ওই যে হে মুসলমান হইছে, ওই যে মুসলমান হইছে তার ফ্যামিলির মানুষে জানে না। কিন্তু এমন তার ইমান মজবুত হইছে রে ভাই হল বাবা হল, যুবক যারা আছে তারার ইমান, তারা যদি কিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দেয় যুবক অবস্থায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বান্দা, বান্দারে তুই যখন যুবক অবস্থায় চাইলে তুই গানের আসন করতে পারতে, তুই চাইলে নানান ধরনের কুকীর্তি কাজ করতে পারতে, এরে আমার বান্দা তোর 18-19 বছরের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ তিলাওয়াত করছ, নফল ইবাদত করছ, নামাজের মধ্যে যখন সিজদা দিছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম, আর তোর পিছনের যত বল করছ আমি আল্লাহ তোর মাফের ঘোষণা দিলাম। কি বলেন মুসলমান যুবক, এখন দেখা যায় বার্তা কি যখন রানা দেয় তখন ওই আল্লাহওয়ালা আলিমার কাছে ওই মুসাফির মানুষ শিক্ষিত মানুষের গেছে, এমন তার ভিতরে ইমান ঢুকছে, আল্লাহর ভয় আর খর ইমানদার যখন হইল আর বাদে এখন দেখা যায় ওই জাদুবিদ্যা যেগুলো
করে গেছে শিখতো এই করে গেছে আইলে সময় কিছু লেট হয়ে যায় গিয়ে কয় এই বেটা বার থাকি বারোইয়া আস মাঝখানো সময় এখানে লেট হয় এখন তো আওখানো মায়ের খায় কারণ হৌ যে মাঝখানো গিয়া ওই দরবেশর গেছে গিয়া যখন কালিমার প্রশিক্ষণ দেয় নামাজের প্রশিক্ষণ দেয় তাওহীদ এবং রিসালাতের প্রশিক্ষণ দেয় এখন দেখা যায় খালি প্রশিক্ষণ দিতে আছে কিন্তু অনেক সময় বাক্কা বের হয়ে যায় আবার যখন ওই জাদুবিদ্যা শিখিয়ে যখন বাড়ির যাওয়ার বাদে খিতা করে আমার উদ্দেশ্য হইল ইমানদার হলোর যে পরীক্ষা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনে কয় আমি একজন দিয়ে আলো জ্বালাই আর তোমরা সকলটির মাথার নিচু করে ওই যুবক বাড়িতে গেলে মায় আমারে বাবা আমারে হয়তো লেট করে এখন কিতা করতো বার্তা কি বাইর হইয়া ওখানো সময় দেয় কি এখন ওই দরবেশ কয় হুজুর গরো গিয়ে মায়ের খাই বাবায়ও মারন মায়ও মারন ইবা হি জাদুবিদ্যা শিক্ষা যায় হাও বেটা মারে কিতা করতাম আল্লাহর ওলি এখন ইমানদারে কইন তুমি এক কাম করিও বার্তা কি বার হইতে বাক্কা সময় লেট হই যায় আর তোমার কান থেকে বাড়িতে গিয়া কই হইতে কি যাইতে লেট হই যায় কয়েকদিন যাওয়ার বাদে একদিন হঠাৎ ঘটনা ঘটলো ওই আয়াতের তাফসিরে সূরার তাফসিরের মধ্যে ঘটনা নল কুতিলা আসহাবুল উখদু বিন্নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود একদিন যখন ওই জাদুবিদ্যা শিখিয়া ওই দরবেশের খান্দার যাওয়ার বাদে এখন দেখা যায় হাজার হাজার মানুষ যেমন উদাহরণস্বরূপ আপনাদের ওই তিমুকার মধ্যে একটা বাঘ বইরিছে খাওয়ার সাহস নাই বাঘরে কুদাম দিতা বাঘ দেখলে তো হবাই দিব দৌড় আরে আমার জানাকে বাসাই এর বাদে যেসা মুখে যাও আমার জানাকে বাসাই এই সময় ফতুয়া দিব জান বাজানি বরস যুবকে কয় হাজার হাজার মানুষে কয় বিষয় কিতাব এ মুসলমান ভাইরা সূরার তাফসিরের মধ্যে আনন যখন যুবকে কই ইনখিত হইছে রে বসাসা বিষয় গীতা গিয়া কই বাঘ কইস না বাঘে তোরে খাইব কই বাঘে আবার খাইতো কানে মানুষ যারা আল্লাহ ওয়ালা মানুষ যারা ইমানদার মানুষ যারা আল্লাহর প্রকৃত বান্দা যারা কখনো আল্লাহ ছাড়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার একমাত্র আল্লাহ ছাড়ার কেউ ভয় করে না বাঘ তো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষে বাঘরে সাধনা করে সব ধরনের বড় বড় হাতির সাধনা করে যখন রে বাঘ আমারে তো খাওয়ার কথা নাই হইল তাহলে আজকে আমি একটা জিনিস পরীক্ষা করি লিতাম কিতা আমি পরীক্ষা করতাম এতদিন আমি আল্লাহ এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আমি স্বীকার করছি আজকে আমি কিতা করব ওই আমি একটা পাথর লইলাম তাফসীরের কিতাবের মধ্যে আনল আমি একটা পাথর লইলাম আল্লাহর নাম লইয়া মারনু এবং জাদু আমি যে জাদু যার কাছে শিখেছি তাদের তার খোদার নাম লইয়া অর্থাৎ 360টা মূর্তির খোদা নাম নিয়ে মারমো আর আমি যে মৌলবীর কাছে পড়ছি এক আল্লাহর বিশ্বাস করেছি ওই মৌলবীর আল্লাহর নাম নিয়া আমি ঢিল মারমো ইটা মারমো প্রথম দিকে মারছি জাদুর বিদ্যা যে করে গেছে শিখছে 360টা খোদার নাম নিয়া বাগে লড়াইও না যে সময় আল্লাহর নাম নিয়া ওই ঢিলটা মারছে সাথে সাথে বাঘ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ইমান কমছে না বাড়ছে আরো মজবুত হইছে ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুসলমান ভাইরা বাবারা
যখন আল্লাহর নাম নিয়ে ঢিল মারার সাথে সাথে বাঘ যখন মৃত্যুবরণ করে লিছে, মরে গেছে গিয়া, সব মানুষ যখন চারিদিকে যাওয়ার বাদে ওই 18 বছরের যুবক বাড়িতে গেছে, বাড়ি থেকে দরবাসের গেছে, ওই আল্লাহওয়ালা ইমানদার মানুষের গেছে, আয়া হয় আসসালামু আলাইকুম হুজুর, কোন কি তো হইছে রে বাবা, রাস্তাত কোনো ঘটনা ঘটাই আইছত নি? এতদিন তোমার খোদার বিশ্বাস করছি, ঈমান আনছি, ওই খোদার নাম নিয়ে যখন আমি ঢিল মারলাম বাঘ মরে গেছে। আল্লাহর ওলি এখন বাবা রে বাবা, তুই আমার খান্দা তার না 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 না, তুই আর 10 হাত ধরেই যা, আমার খান্দা লইস না, তোর প্রকৃত ঈমান মজবুত হয়ে গেছে, তুই আল্লাহওয়ালা বনে গেছ, আল্লাহর নৈকট্য লাভ করিলাইছ, আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে রাজি আর খুশি হয়ে গেছে। বাবা তবে একটা কাম করিস, আমি যে তোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলাইছি, ওখানটা খুলে ঘুরে কইস না, কই আমি কইমনি না, কইতাম না, আরো বাড়িয়ে দিমু, আরো ঘটনা ঘটাইমু। এখন দেখা যায় إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ইতো করছে, আরে ভাই আল্লাহওয়ালা আল্লাহর বান্দায় কইছেন, তুই রে বাবা আমার নাম কান্দা কইস না, কারণ বাদশা হইল জালিম বাদশা। এখন বাইরে আর বাদে অন্ধ এক বেটা পাইছে, ওই 18 বছরের যুবকে কয়, ভাই তোমার চকুত কি হইছে? কয় আমি জন্মন্ধ। দূর বেটা, জন্মন্ধ মারাই রে তুই, কই তুই দেখতে নি, একটা কাম করতে হইব। কই কিতা? কয় তুই পয়লা গোসল করি আইবে, এর বাদে আমি তোরে যেটা শিখাইমু ওখান যদি খোঁজ আর বিশ্বাস করিলাস, তাহলে আমার আল্লাহ তোর চোখরে বালা করে দিলাইবা। আচ্ছা, ইকান হওয়ার বাদে আপনি যদি অন্ধ থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা জুরে ওয়া আলা আলি। এই অন্ধ বেটায় আপনি আমি হইলাম, জলদি বালা কর, ওই বাসাস কিতা জলদি আমারে বালা কর, তোর আল্লাহ যত না হলে বিশ্বাস কর্ম দরকার আগে দি ভরিয়া মর্ম করে দিতাম না। হয়তো ওখানটা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানটা পড়িয়া আল্লাহরে বিশ্বাস করিলাম, বলে বিশ্বাস করছি। আল্লাহর ওই বান্দা যুবকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করিয়া সব এমনি ভাবে কুরআনুল কারীমের মধ্যে আনন, যখন ওই যুবকে যখন সব এমনে খালি হাত দিয়া বুঝিছে, ইগে কয়ে বাইরে তোমার আল্লাহ, তো আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, এখন সারা চক্ষু সারা সারা দেশ আমার চক্ষুর সামনে যা আছে সব কিছু আমি পরিষ্কারে দেখতে পাই। এখন ইগুর ঈমান বাড়ছে না কমছে? বিপদ বেশি আইছে না কম? বিপদ বেশি বেশি। আগে আছিল এগু, বাদ হইছে দুগু, এখন 3 জন। এগিয়ে গিয়া কইছে, আরে গুরে ভাই, কুষ্ঠ রোগী উদাহরণস্বরূপ, এই ওলা যুবক বার হইছে বে, ইগেলা আটাইয়া দিলে কমি যায়। হয় ভাই আমি টাকার বস্তা লইলাম, আরে ভাই কইলা আমি তোমার টাকা টুকা চাই না, তুমি একটা কাম করো, আমার আল্লাহর উপর ঈমান আনো। কয় ঈমান আনছি, একবার নাই 1000 বার। হয়তো আমার 1000 বারও দরকার নাই, একবার। ঘুরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার বাদে
মাথা তাকে নিয়ে পাও পর্যন্ত হাত বোলা দিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা ওই বেমার তাকিয়া হাজার গুণ আল্লাহ রাব্বুল আলামিনে তার শরীরের ভিতরে পাওয়ার ঢুকিয়ে দিয়া সুস্থ হইয়া আল্লাহু আকবার বল। বিপদ বাড়ছে না কমছে? এখন জায়গা পর্যন্ত যার কি ওই জালিম বাদশার খান, জালিম বাদশার নিকটবর্তী যে উজির গুখানা কফরেন নানি ওবা অমুক ফিরর গেছি রে আর ইকান খুব দ্রুত নেট ফেল কিন্তু ই কথা খুব দ্রুত প্রচার হয়ে গেছে। ইগে সিংহাসন থেকে বাদশার যে গু টাইনা যে গু গিয়ে হইল রে টেকার বস্তা লইছে লইয়া হইল ফুয়া গু আমার দরকার, ফুয়ারে দেখতে হইব। আইসে ফুয়ার গেছে ইয়া হইল রে বাবা বাপ তুমি শুনছি ওলা ওলা আথাইয়া দিলাইলে চোখ বালই যায়। ও দেখলানি টেকার বস্তা আর যেটা লাগে আমার সম্পদ অর্থেও দিলেই নেবে এটা। কইলে আমি তোমার টেকারও গুল্লি মারি, তোমার সম্পদেরও গুল্লি মারি, তুমি এখন আল্লাহর উপরে ঈমান আনো, আমার আল্লাহরে বিশ্বাস করো। তোমারে যে আল্লাহ সৃষ্টি করছে, সাব্বাহা লিল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন লৌহ কলম যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহরে তুমি বিশ্বাস করো। আর আমি দোয়া করবো আর তোমার চোখ ভালো হইল বা 100 বার। যখন দোয়া করার সাথে সাথে ভালো হয়ে গেছে, এখন উঠিয়ে দিছে দৌড় বাদশার দরবার দিছে নি 12টা বাজে। বাদশাহ যখন তার বাদশাহী বইছে বোয়ার বাদে قتل أصحاب الأخدود في ذات الوقود। এখন এখানে সরকার পর্যন্ত যখন গেছে কি যাওয়ার বাদে সরকার যখন ধরিলক্ষা তার মন্ত্রীর খান্দা যাইছে খালি ওলা চায় তাফসিরের কিতাবের মধ্যে আনয় এগিয়ে খালি ওগুর চোখ মুখে চায় ওইগুর চোখ ভালো হইলে তুই দেখলেনি আমি দেখি আর হলতা দেখি আর মিয়া ওই তুই ভালো হইলে কিনা ভালো হয়েছে কিনা এখানে আমি কইতাম না, না কইলে তো বিপদ হইলে না আমি কইতাম না। আমার আল্লাহ বালা করছেন সুবহানাল্লাহ জুড়ে কইতাম। ও কিতা কইলে রে তোর আল্লাহ একজন আসেননি হইল যে আল্লাহ আমারে বানাইছেন, তুমি জালিম বাদশারে যে বানাইছে, তুমি যে ও এই রাজত্বর জহররা সব কিছু যে আল্লাহ সৃষ্টি করছে ও আল্লাহ, ওই আল্লাহর একজন আছেন এইখান তার ভিতর কিন্তু হজাগ, তার ভিতর হজাগ এগিয়েটা পাইল কইরে জালিম বাদশা এই তার উজিরে ধরার বাদে হইল তুই স্বীকার কর তুই কোন জায়গাত পাইলে, কারণ তার ভিতরে দাওয়া গুণ আরম্ভ হইছে। দেখ রায়নি রে আমি তো মনত করছি আমার রাজত্বর ভিতরে এই ধরনের কোনো ইমানদার মুসলমান মানুষ নাই, তাহলে গিয়ে কইরে ইমানের আলো হইল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থাৎ এই আলো নূরের আলো, কালিমার আলো, তাওহীদের আলো, রিসালাতের আলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিলা পাইল কোন জায়গা থেকে পাইল। এখন তো গুরু ধরতে হইব, গুরু খাম শেষ করতে হইব। হয় না না আমি কইতাম না খসনাতে তোর উপরে বিপদ আছে ডরাইয়া নাম কইলিছে। ও যুবক গিয়ে কিতা করছে কালিমার দাওয়াত দেয়, ওগুরে দরিয়া আনছে, ওগুরে দরিয়া আনার বাদে মাইরার ফিট টর্চারিং আরম্ভ করছে। বেলাল রেজালা নবীর সাহাবী বেলাল রেজালা মাইর দর করছে, তেমনি ভাবে ওই জালিম কাবির গুনতলা 100 ফয়লা দিছে দেওয়ার বাদে শিকারায় না হয় না নাম হইতাম না, কয় না তোর গুড়ি আমি ধরতে হইব, মুখ বন্ধ করিলে হাফ অন্য গাতে দিবার হই যাব, অর্থাৎ ইসলামের কালিমার দাওয়াত অন্য রাস্তা মুখায় দিলাইব। তুই কইলা তোরে আমি আর মারতাম না, কয় না না কইতো না। যুবকে কয় না তুমি আমার জান বাইর করতে পারো, কিন্তু আমি কার কাছ থেকে এই কালিমায় আল্লাহর পরিচয় পাইছি আমি কখনো বলবো
না বলবো না শেষ মুহূর্তে মুসলমান ভাইরা লাশ মুহূর্তে যখন ওই দেখো জালিম বেঈমান কাফিরেরা মুসলমানদের কিভাবে আঘাত করছে শুই লইয়া ওই এমনি ভাবে তাদের ওই আঙ্গুলের মধ্যে ঘা মারে কত আর সহ্য করব মাঝে জেলা মায়ানমার মুসলমানরা মারছিল এই বেঈমান কাফির মাইরা অঙ্গ সঙ্গ নাকি দেখো নাম মুসলমানরা মারছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হয় ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা লইব ইমানের পরীক্ষা আমার বান্দা তোরা যত শাস্তি দাও শাস্তি আর সহ্য করতে পারছে না নাম হইছে অমুক জায়গাত আল্লাহ বলে একজন মানুষ আছে বয়স্ক একজন মানুষ আছে ওনার কাছ থেকে ঘুরে আনছে এই তিনজন আর একজন রে চারজন আনিয়া একত্রিত করছে করার বাদে সারা এলাকা তার রাজত্বর মধ্যে দাওয়াত করিয়া হইল এই যে 3-4 জন মানুষ দেখরাইনি এরা তারা আমি আল্লাহ আমি খুদা আমি জালিম বাদশারে খুদা স্বীকার করে না এক আল্লাহরে তারা স্বীকার করে তারে তার প্রথম যেগু ডাইনাত যেগু আসিল উজির যেগু আসিল ওগুরে কিতা করলো হইল তুই এক কাম কর ইয়া আল্লাহরে ছাড়ি দে আর আমারে খুদা মানিলা এগিয়ে উঠা কয় না না একবার না দুইবার না রে মুসলমানেরা যারা কোরআন হাদিস পড়ছে এই সূরার যখন তাফসীর করে তো গিয়া অটোমেটিক চক্ষুর বাণী পড়ে দুনিয়ার জমিনে মুসলমানেরা এত কষ্ট সাহাবায়ে কেরাম তো কষ্ট করার বাদেও এর বাদেও ইমান ছাড়ে না কিন্তু আমরা এমন মুসলমান এক কাপ চা খাইও আমরা ইমান বেশিলাই ঠিক কিনা এই যুবক যখন প্রথম দিকে গীতা করলো তার বাদশার ডাইনাতর যে উজির যে গুয়াসির হইল তুই ইমান ছাড়তে না কয় না আমি ছাড়তাম না বাইরে দুইটা মানুষ খরাত লয়া সিধা সিধি মাথা মুখায় খরাত যখন মাথাত লাগাইছে ওই আল্লাহর বান্দায় জবাব দেয় জালিম বাদশা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম এরে জালিম বাদশা আল্লাহ ভাবে আমারে আর কিতা করিস না শাস্তি দিস না তোর ক্ষমতার বলে আজকে আমার লগে এই ধরনের আচরণ করে জানিয়ারা তুই যখন আল্লাহর দরবার মাফ না চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ জ্বালাইবা এটা কথাবার্তা শুনে না শুনিয়া মাথা মুখায় থেকে নিয়া নাভি পর্যন্ত যখন 2 টুকরা করি লাইছে এর বাদও ইমান ছাড়ছে না যখন তার মাথাত খরাত দিয়া যখন 2 টুকরা করতে আছে ওই আল্লাহর বান্দায় ডাক দেয় আল্লাহ জোর আল্লাহ আল্লাহ হয়ে চিৎকার দে আল্লাহ তোমার নামে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কই রে আমার বান্দা ফেরাউনের ঘর আসি আরে আমি ইসলামে তো মায়ের খাইছে কিন্তু বান্দারে তুই ডরাইস না এ জিবরাইল আমার ওই বান্দার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস তুলিয়া ধর আমার বান্দায় হাসি মুখে জান্নাতের ভিতরের মেহমান হয়ে যাবে 2 খণ্ড যখন করি লাইছে আবার অকনাইছে যে আগর মুলবি প্রথম যে মুরব্বীর গেছে উনারে আনছে আনার বাদে কয় এই তুই তো বড় সাহস পাইলে কই আমার রাজত্বর ভিতরে কই তুমি আমার এইটা ভয় দেখা না ইগু খাডিছনি তুমি কাটবার আগে যদি আগুন থাকে আমি লাফ দিয়ে পড়ি দিব আল্লাহু আকবার কয় না তোর এইলা আমি ছাড়তাম না ওগুলা কান মাথাত খরাত লাগাইছে কয় না আমি ইমান ছাড়ব না তুই আমারে শাস্তি দে উনারেও যখন কিতা করলো ওই মাথা মুখায় খরাত লাগাইয়া যখন কিতা করলো 2 খণ্ড মোট 4 খণ্ড একজনটা 2 খণ্ড 2 জনটা যখন করলো রইছে একজন ও ফুয়াগু 18 বছর 19 বছরের যুবক রইছে
ভাই মায়াও দেখায়, ফেম দেখায়, প্রীতি দেখায়, কয় রে বেটা তোর বয়স কম, এখনো বুঝ রে বাবা। কয় কিতা বুঝতাম, আমার লগর দুই বাইরে তুই খাটিলিস, আমারও জলদি খাট, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে প্রস্তুত। মৌতের এই যে জালিমের বাদশার কথা ভয় করে না? কয় না না, তোরে আমি ইলা মারতাম না। কিলা মারতি? কয় ফত মানছেন সেনাবাহিনী, এখন সেনাবাহিনী দরিলাউকা 50-60 জন উদাহরণস্বরূপ নিয়া তারে হাত পাও বান্ধিছে, বান্ধিয়া হইল তোমরা কিতা করিও না, আমার হাত পাও বান্ধা লাগতো না, তোমরা যে জায়গা চাইবা ওই জায়গাত আমি তোমরা লগে যাইমু, কিন্তু আমার হাত পাও বান্ধিও না। কিন্তু বাদশার জালিম বাদশার তো অর্ডার হইল গিয়া যে না না, তুই মাঝখান থেকে দৌড় দিলাইবে, তুই মাঝখান থেকে দৌড় দিলাইলে তোরে পাইতাম না। হইল না রে, মুসলমানেরা কখনো মানুষের কাছে গিয়া যারা ইমান আছে এরা মওত সর্ব অবস্থায় তাদের সাথে আছে, ভয় করে না। কইলে কাম কর, এর বাদেও হাত বান্ধিছে, বান্ধিয়ে নিয়া পাহাড় যেমন লম্বা পাহাড়, উষা পাহাড়, পাহাড়ের উপরে তুলছে, তুলার বাদে তার হাত বানছে, চোখ বানছে, পাও বানছে, বান্ধিয়া তারে যখন ওই টিল্লা তাকে উষা টিল্লা তাকে ধাক্কা মারি ফেলাই দিতা, ওই সময় ওই 18-19 বছরের জুমে কয় আল্লাহ তোমার উপরে ঈমান আনছি, তুমি আল্লাহরে আল্লাহ মানছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কইছো লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আমি বান্দা, ও আমার বান্দা গোলাম, তোর ভয় নাই, খৌফ নাই, তোর ডরানির কোনো কারণ নাই, তোরে ঘাটে ঘাটে আমি পরীক্ষা লইমু। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দায় আল্লাহ হইয়া ডাক দিছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমার বান্দারে বিপদ ফালাইতাম পারি না। ডাক দেওয়ার সাথে সাথে ওই পাহাড়ে আমার আল্লাহ উল্টাইয়া হগুন ধরে আলু ভর্তার মতো চাটনি করাইয়া তারে ওই 18-19 বছরের যুবক রে, ইমানদার সন্তান আল্লাহ ওয়ালা রে, ওই যুবক রে সহি সালামতে নিজ পর্যন্ত আল্লাহর কুদরতের হাত দিয়া লামায়া দিয়া সেনাবাহিনী হলর খামসে। যাও যাও, খারে মারতায় গেছলাই মরজনী, খারক দাও খাও গো বান্দি, ঠাকুর ছিল না খার ছিল, মুসলমান হইলাই বাবা শাহজালাল ছিলেন না, যায় জিয়ারত যায়, আবার শাহজালালের বিরোধিতা করে, শাহজালালের নাম লইয়া বড় বড় মাদ্রাসা খুলছে, পেট ভরিয়া খায়, আবার শাহজালালকে গালিয়ায়। আপনি চৌকাটে দেখো বাংলাদেশের ভিতরে যত বড় বড় মাদ্রাসা আছে, সব মাদ্রাসা তারা কিন্তু টেকা খাইব, এর বাদে কইব জিয়ারত যাইস না, টেকা খাওয়া যাইস নাই। হিবাই মাদ্রাসার মূল্যায়ন তোর বেতন দে, ছাত্র তোরে খাবাই, এতু দরগার টেকা নিয়া, বাবা শাহজালালের টেকা নিয়া এতু যাই জয় আর কইব খান্দা নমুনা। অসংখ্য গণিত প্রমাণ দিয়ে আমি কইতাম পারমু, নিজেও দেখছি। শিক্ষকগুলোর বেতন দে, কিন্তু কইব কিতা, এই দরগাত যাইও না, জিয়ারত করিও না। আবার কোরআন শরীফের খতম পড়ে না ইয়া, কিন্তু দোয়ার সময় আইয়া হগুন লইয়া যায়, তুই যাইস কোরআন শরীফের খতম পড়া যাইস নাই, আর দোয়া করিয়া ফগড় বসিনো এই ঠেকা যে গুণ আছে, বুলুস যে গুণ আছে, এ তুই যাইস। মুসলমান ভাইরা বাবারা, নিরাপদে যখন বাদশার দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম বাদশা, এই এই বাগে কাছে তুই কইতে গেলি হিগুন কই, কইল হিগুন কই, হিগুন তো দিলে মারে আর আল্লাহ আল্লাহ কাছিলি চল নৌ কিতা খসবে। আচ্ছা তোর এইলা ছাড়তাম না। আরেক বাহিনী করছে নৌবাহিনী, চেরা ফানিত কইন, কইল আও তোমরা কয়েকজন, তোমরা এক কাম করো, ওগুর আগে হাত পাও বান্ধ। কয় আমার হাত পাও বান্ধা লাগতো না, আমি আগে নৌকাত গিয়া উঠিমু।
রাত পাও বান্দার দরকার নাই। নৌকাত উঠিছে 18-19 বছরের যুবক ইমানদার, যখন উঠার বাদে তারা উঠিছে, এর বাদেও বিশ্বাস করে না, হয় ভাল মারিলে আমি দিব। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। যখন কিতা করল নৌকা ঢুকার বাদে হইল খান্দাত না, যেন মানুষের আকৃতি দেখা যায় না। ডাইন দিকে সাগর দেখা যায়, খালি দেখা যায় সাগর, বাম দিকে স্কোয়ার সাইড মুখায়। ও জায়গাত নিয়া তোমরা ঘুরে ধাক্কা মারি ফেলাই দিবা। আমার আল্লাহ কইন্দে ওয়ালা না বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমার বান্দারে আমি কইছি পরীক্ষা করবো, ইমান আন্না। এত পরীক্ষা করার বাদেও আমার বান্দারে আবার লইয়া গেছে সাগর, তাহলে আমি আর আল্লাহ ছাড় দিতাম না। ওই সময় ওই যুবকে কয় আল্লাহ আল্লাহ কোন কিতা কইস বান্দা, সুবহানাল্লাহ। ইগে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ও আমার বান্দা কিতা কইতে কইলা, কয় আল্লাহ ইতাইনু ফালাই দিরা, ফালাই দৌকা। তারার কাম হইল ফালানি, আমার কাম হইল তোরে ওই নদীর পার লইয়া দেয়া। এখন তোর কাম শেষ হইছে নি, এখন আবার আইছে গুড়ি গুড়ি। পাশা কয় কিতা রে বিষয় কিতা বুঝলাম না। হিগুন্তরে মোল্লা গুণ মোল্লা তুই দেখি মরস না। ও আমার ইদহুম আলাইহা কুউদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওহন হইল রে বা অবশ্যা তুই যে আমারে মারতে ও তো তা করে মারিলতে তো মারতে হইলে তুই একটা কাম করতে হইব। তুই একটা কাম যে করিলতে পারস, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর নাম লইয়া, আল্লাহ তোমার বান্দারে আমি মারলাম, অর্থাৎ আমার আল্লাহর নাম বিসমিল্লাহি রাব্বিল গুলাম হইয়া তুমি, আমি যেখান শিখাই দিমু ওখান তুমি কইয়া আমারে মারতে পারবা। তবে শর্ত হইল গিয়া তোমার এই রাজত্বর ভিতরে যত বেটাই নাচন, যত বেটি নাচন, যত হুরুতা আসন, যত যুবক যুবতী সকল আসন, মাঠের মধ্যে উষা একটা টেজ করবায়, তোমার লাগি একটা করবায়, আমার লাগি একটা করবায়। আর হগুত আমারে আমার ডাইনাত তুমি ওবায় বান্ধিবায়, বামাত ওবায় বান্ধিবায়। আর তোমার গেছে একটা তীর আমি দিমু, বিসমিল্লাহি রাব্বিল গুলাম কইয়া তুমি আমার এই সিনার বরাবর তুমি কিতা করবাই, তীর মারবাই, তো আমারে মারতে পারবাই। আল্লাহ তুমি কেনে তোমার বাপ, তোমার দাদা, তোমার 14 শ্রেণী পর্যন্ত আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলামে কখনো তুমি মারতে পারতে নাই। দিছে দেওয়ালা খান দিছে, আরো লাগছে আগুন। কইগুলি না মারলে তো হইতো না। মানছে গাউয়ালি ভাষায় কয় আমার যেটা বাইন উবা আছেন আল্লাহ এরার হলো উবা রাখো, আর যারা বড় বড় আছেন আল্লাহ এরারে বউ। এখন বইলে বউ আন্ডারে বাইন যেছে তা করো। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জুড়ে আল্লাহ 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 আল্লাহ। এখন কিতা করলাম, বাদশাহ কইল রে ইগুরে না মারলে তো আমার আমি শান্তি পাইতাম না, আমার দিলেও শান্তি পাইত না, তো ঘটনা ঘটাই লিতাম। জালিম বাদশাহ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই জালিম বাদশাহ সারা দেশে দাওয়াত করেছে এমন একটা জায়গা, উদাহরণস্বরূপ যেমন আলিয়ার মাঠ, উদাহরণ কি মরুভূমিত করছে, যত মানে তার যে যত মানুষ আছেন সব মাঠে তুমি দেন অমুক তারিখে যাইবাই। আর আল্লাহর এক বান্দারে বিসমিল্লাহি রাব্বিল গুলাম কইয়া মারতাম, আল্লাহর এক বান্দারে আমার দুশমন, আমার হকলটির দুশমন, 14 শ্রেণীর দুশমন ওরে মারতাম। ও জায়গার মধ্যে তোমরা হকল গুসল উসল করিয়া যাইও, আসন নানি তামসা দেখার লাগিয়া, বহুত ধরনের মানুষ তামসা দেখার লাগিয়া আসন গেছে।
তারা হাত পান দিয়া এখন কইল, ও বাদশা আমারে তো মারিলতা, ঠিক আছে আমি কিতা কইয়া দিছি, কইসত বিসমিল্লাহি রাব্বিল গুলাম কইয়া তোমারে মারতাম, তে মারো। কইলা ইলা হইতো না, তুই মাইকুক তো লাগাইছো, মাইকও কইবা। তাইন কইলা এই আয়াতের তাফসীরের মধ্যে আনেন 3 বার, বিসমিল্লাহি রাব্বিল গুলাম আল্লাহু আকবার। আবার ওই যুবকে কয় অন্য কিছু 360টা দেবদেবীর পূজা, 360টা দেবদেবীর নাম লইয়ারে বাদশা তুই যদি তোর অন্তর কুদুর কুদুর করি মারস, তাহলে আমি যুবকরে তুই মারতে পারতে নাই। আমি যেই ঔষধ তোরে শিখাইয়া দিছি, যেই দোয়া শিখাইয়া দিছি, যেই বাক্য তোরে শিখাইয়া দিছি, এই কথা যদি কইয়া মারস, আমি যুবকরে দুনিয়ার জমিন থেকে শেষ করতে পারবে। আর ভিতরে যদি অন্য কিছু থাকে তাহলে আমি আল্লাহর গোলাম রে মারতে পারবে না। বাদশা কয় একবার না 1000 বার কইলাম। কইয়া যখন তীর মারছে সাথে সাথে ওই 18-19 বছরের যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন জনগণের সামনে সব মানুষের ভিতরে আইলরি এতদিন জালিম বাদশারে খোদা মারলাম, তার নাম লইয়া মারল না, কারণ তারা তো আরবি বুঝের, বিসমিল্লাহি রাব্বিল গুলাম কইয়া মারল। তাহলে আমরা রব একজন আছেন, আল্লাহ একজন আছেন, সব ঐক্যবদ্ধ হইয়া হাত তুলিয়া চিল্লাইয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ। জালিম বাদশাহ এই যে বান্দারে তুই মারলে, ওই বান্দার ওই আল্লাহ ওয়ালার ওই যুবকর খোদার উপরে আমরা এই মাঠের সবাই ঈমান এনেছি। আগে গরু আসিল এগু দুগু তিনগু, এখন সব মানুষ মুসলমান হইয়া এখন বাদশার তো গোত্র আরম্ভ হয়েছে। এখন কিতা করতো ওখানে আমার আয়াতের শানে নুজুলের ভিতরে আমি ঢুকি যাই, এর বাদে আমি শেষ করিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন قتل أصحاب الأخدود। ওই জালিম বাদশা ধ্বংস হোক, ওই জালিম বাদশায় আঙ্গুর, ওই জালিম বাদশায় মানুষকে কিভাবে মারলো, কিভাবে ধ্বংস করলো। আন্নারি জাতিল ওয়াকুদ, খনন করনেওয়ালা অর্থাৎ গর্ত প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক ইমামদারের জন্য, প্রত্যেক আল্লাহওয়ালার জন্য বাদশায়ে ঘোষণা দিল, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। জালিম বাদশাহে ঘোষণা দিল আমার রাজত্বের ভিতরে তোমরা যারা আমার কিতা করো খুদা মানো, তোমরা প্রত্যেকে এক একটা করে গর্ত খুদো। কুতিলা আসহাবুল উখদুদ, তোমরা খনন করনেওয়ালা, গর্ত গ্রামের ভাষায় কয় গাত খুদনেওয়ালা, প্রত্যেকে এক একটা গাত তোমরা খুদবায়। আন্নারি যাতিল ওয়াকুদ। এ মুসলমান ভাইরা বাবারা, ওই জালিম বাদশাহ যখন গর্ত খুদিল, গাত খুদিল, খুদিয়া ওই গাতের মধ্যে আগুন দহন ধরাইল। আন্নারি যাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুউদ। দরি দরি মুসলমান হল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানায় দে তোরে তো বড় সাহসে গর্ত খুদলে, খনন করলে, গর্ত বানাইলে আন্নারে আগুন, আন্নারে যাতিল ওয়াকুদ, কিতা করলে আগুন জ্বালাইয়া ওই তার রাজত্বর ভিতরে কিতা করলো, প্রত্যেক ইমানদার হলে গর্তর ভিতরে ফালাইয়া যখন জ্বালানি আরম্ভ করলো। ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু। আমার আল্লাহ রাব্বুল
আলামিন এখন অন্যায়ভাবে আমার ইমানদার বান্দা বান্দি হলরে গর্ত খুদিলে এবং আগুনের মধ্যে জ্বালাইলে তোর তো বালা হবে না, বালা হবে না। আর জানিয়া রাখ যে গুন্তরে জ্বালাই সতি তার কাছে যত সময় পর্যন্ত ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত এর আর কাছে যত সময় মাফ চাইছত না সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম হাসাবু জাহান্নাম এর আর কাছে যত সময় মাফ চাইছত না আমি আল্লাহরে আল্লাহ স্বীকার করছত না, তওবা করছত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম ফালাহুম আযাবু জাহান্নাম, আমি অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জাহান্নাম রাখছি। যেই জাহান্নাম এমন জাহান্নাম রাখছি রে ওয়ালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, অবশ্য অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এমন শাস্তি দিমু যেই শাস্তি থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রেহাই নাই। মুসলমান ভাইরা বাবারা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে আমি তোর ইমানের পরীক্ষা নিব, আমি তোর সন্তান সন্তানাদির খিতা করব পরীক্ষা নিব, তোর সম্পদ আমি নিয়া আমি তোরে পরীক্ষা করব, আমি খেউরুর আওলাদ বেশি দিয়া পরীক্ষা করব, আমি খেউরুরে ক্যান্সার রোগ দিয়া পরীক্ষা করব, খেউরুরে নানান ধরনের অভাব অটন দিয়া আমি পরীক্ষা করব। তবে বান্দা ধৈর্য হারা হইস না, সর্ব অবস্থায় তুই ধৈর্য ধারণ করিস, আর ধৈর্য ধারণ করিয়া যদি দুনিয়ার জমিন থেকে আইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনে যারা বেলাল দেখিতা করছি আমার বেলালে ধৈর্য ধারণ করছে, খাপভাবে ধৈর্য ধারণ করেছে আমার বান্দা বান্দিরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করেছে। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, স্পেশাল ভাবে আসিয়ার জন্য স্পেশাল ভাবে, সুমাইয়ার জন্য স্পেশাল ভাবে, খাব্বাবের জন্য স্পেশাল ভাবে, খুবাইবের জন্য স্পেশাল ভাবে, যারা দুনিয়ার জমিন কাফির বেঈমানি গুনতে নবীর উম্মত যারা আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট দিয়ে মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তোমরা জীবিত জেলা, তোমরা দুনিয়ার জমিন জেলা, তোমরা খাবার দাবার খাইরায় আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, কাফির বেঈমানেরা যারা মেরেছে আমার বান্দা বান্দীদেরকে যারা শহীদ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার কুদরতি হাত দিয়ে তাদেরকে জান্নাতের কবরের জিন্দেগি, আলমে বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল খাবার খাওয়াইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে ধৈর্য ধারণ, ধৈর্য ধরতে হইব, ধৈর্য যদি ধরেন না কোনো ফল পাইতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে ধৈর্য ধারণ করার তৌফিক দেউকা। এখন কিছু জিকির হইব, এর বাদে মিলাদ হইব, এর বাদে দোয়া হইব। হ্যাঁ।